একে এজন্যই মায়ের রূপ বলা হয়, কারণ মেয়েরা মায়ের কষ্ট বোঝে। এই বৃষ্টির মধ্যে গরম গরম পেঁয়াজু বা পাকোড়া খেতে কে কে পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবার দিন সকালে একটু দেরি করেই হয়, যেহেতু বাচ্চারা একটু লেট করে ওঠে, স্কুল থাকে না। তো আমারও আজকে সকালটা একটু দেরি করেই হয়েছে। তো সকাল উঠে বাচ্চাদের সিম্পল নাস্তা বানিয়ে দিচ্ছি। আজকের নাস্তা ছিল ব্রেড, তো ব্রেডটাকে একটু টোস্ট করে নিচ্ছি। আর সাথে তো ডিম পোস্ট থাকবেই। তো আমি এইভাবে একসাথে সবগুলো ডিম আর কি পোস্ট করে নেই, কারণ এতে গ্যাসটা একটু সাশ্রয়ী হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো আমার মতো যারা আলসা তাড়াতাড়ি করতে চান তারা এইভাবে করতে পারেন। তো যাই হোক, এই যে ডিমটাকে এখন ভালোভাবে চারপাশ ভেজে নিচ্ছি, তারপর উঠিয়ে ফেলবো। আর এদিকে আমার চার অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে। আসলে আমি যেদিন চুলাটাকে পরিষ্কার করি না, সেদিনই আমার চা পড়ে যায়, চুলাটা আবার নোংরা হয়ে যায়, আবারও শুরু থেকে পরিষ্কার করতে হয়। তো আমার সাথে এইগুলি হয়। কার কার সাথে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যেদিন তাড়াতাড়ি কাজ শেষ করতে চাই, সেদিন আরও বেশি কাজ করতে হয়। তো যাই হোক, এই যে সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তা খুবই সিম্পল ছিল, সাথে আমও ছিল। তো নাস্তা খেতে খেতে দুপুরের এই যে আয়োজন করতে আসলাম। তো আজকে চিকেন রান্না করব। আমার বাসায় সবচেয়ে বেশি চিকেন রান্না হয়, কারণ আমার বাচ্চারা চিকেন খেতে অনেক পছন্দ করে। সাথে কাঁঠাল বিচি আর আলু দিয়ে আমি এখানে চাপা শুটকি রান্না করব। আর এই যে সব কিছু কেটে বেছে নিয়েছি, আমি সব একসাথে কেটে বেছে নেই, তাতে রান্নাটা আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করতেছি, একটু ভেজে নেব হালকা আর কি, যেটাকে কাঁচ ভাজা বলে। এখানে আমি লবণ, একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ গোলমরিচটা দিলে ফ্লেভারটা আমার কাছে মনে বেশি ভালো হয়। আর পাশের চুলায় এই যে আমার কাঁঠাল বিচির শুটকিটা হচ্ছে। তো এটা আমি ভালোভাবে মশলা দিয়ে শুটকিটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠাল বিচিটা দিয়ে দিব। তো এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ঘরে যতদিন কাঁঠাল বিচি থাকবে ততদিনই আমি এভাবে রান্না করি। আর এই ভাজিটা বা কাঁঠাল বিচি দিয়ে শুটকি যেটাই হোক, খেতে খুবই ভালো লাগে। আর কাঁঠাল বিচি তো মুরগি মানে চিকেন বলেন, বিফ বলেন, যেটাই বলেন, সব কিছু তো দিয়ে খেতে না খুবই ভালো লাগে। আর কাঁঠালের সিজনে কাঁঠাল না খাই, বিচিটা খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, এই যে আমার এদিকে কষাতে দিয়ে দিয়েছি হালকা একটু পানি দিয়ে। তো এই যে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি, ভেজে কষিয়েও ফেলেছি, ভালো করে কষিয়ে নিয়েছি। আর পাশে আমার কাঁঠাল বিচিতে পানিও দিয়ে দিয়েছি, শুটকিতে আর কি পরিমাণ মতো। এটা এত ঝোল থাকবে না, এটা একদম কষা কষা হয়ে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়া চলে আসলাম। এই যে আমার চিকেনটা আর এই যে কাঁঠাল বিচির শুটকি, আগেই বলেছিলাম একদম ভাজা ভাজা করে ফেলেছি। তারপরে সালাদ ছিল। তো বাচ্চাদের আগেই খাইয়ে ফেলেছি। আমি সব সময় রান্না হওয়া শেষ করে বাচ্চাদের খাইয়ে দিই, তারপরও বাচ্চাদেরকে টেবিলে নিয়ে একসাথে বসি, যাতে ওরা যদি মনে চায় একটু খেতে পারে, আর না হলে সবার সাথে একটু সঙ্গ দেয়। এটি একটা অন্যরকম ভালো লাগে। তো যাই হোক, ছোট ছেলে খাবে না, মেয়েও খাবে না, তারা সালাদ খাচ্ছিল বসে বসে। তো খাওয়া শেষ করে আমার হাজব্যান্ডের যে কাজ থাকে, প্রতিদিনের কাজ এটা বলবো, যতদিন আম থাকবে বাজারে, খাওয়া শেষে সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, আম তো থাকতেই হবে আমার বাসায়। আর এই যে আম ছিলে সবাইকে খাওয়াবে কেটে কুটে। তো আমার কাছে নিজে কেটে খাওয়ার থেকে কেউ কেটে দিলে খেতে খুবই ভালো লাগে। তো এই অভ্যাসটা আমার হাজব্যান্ডকে আমাকে করিয়েছে, কারণ সে ফল কেটে খাওয়াতে পছন্দ করে, আমি খেতে পছন্দ করি আর কি। তো সেদিন যে বানানা আমটা এনেছিল, মানে কলা আম, তো সেটা লাস্ট দুইটা ছিল, তো সেগুলো বেশি পেকে গিয়েছে। তো বেশি পাকার পরেই মনে হয় খেতে বেশি ভালো লাগতেছিল, কাঁচা কাঁচা খেতে ভালো লাগে নাই অতটা। তো সবাইকে দিচ্ছিল। আর এটার আটিটা এত পাতলা ছিল কি বলবো, মানে আটিটা দেখে খুবই ভালো লাগতেছিল। তো বিকেলে বা সন্ধ্যার সময় কি নাস্তা করব ভেবে চিন্তে পরে দেখি একটু পাকোড়া বানাই, যেহেতু বৃষ্টি আজকে 2-3 দিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে। তো যে যতই বৃষ্টি হোক, আসলে গরমটা কমতেছে না, গরম ঘরে আছে, কিন্তু কি করব, বাচ্চাদেরকে একটু পাকোড়া বানিয়ে দেই। তো এখানে আসলে এটা পেঁয়াজও পাকোড়া না, ডাল দিয়ে পেঁয়াজও বানাচ্ছি। তো ডালটা আমার ফ্রিজেই ছিল। তো এই যে বানিয়ে ফেললাম, বাচ্চারাও খুবই মজা করে খেয়েছে, আর আমার বাচ্চারা এটা পছন্দ করে। আর এর সাথে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, এই কারণে অনেক মুচমোচা হয়েছে। যে সবাই মিলে ড্রয়িং রুমে বসে পড়লাম।
আজকে টেবিলে বসে খাবো না, নিচে বসে খাবো। তো যে আমার মেয়ে দেখাচ্ছিল, তো বৃষ্টির দিনে বিকেলবেলা বা সন্ধ্যার যে নাস্তাটা হয় সেটা আসলে ভাজা পোড়া খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, রাত্রে আমি রান্নাঘরে কাজ করতেছিলাম, আমার মেয়ে দিক দিয়ে বিছানা গুছাচ্ছিল। আমি বলি নাই বা ওকে কেউই করে নাই, ও নিজের থেকে এই কাজগুলি করতেছে। তো মেয়েরা আসলে মায়ের রূপী হয়, মেয়েরা ঘরের লক্ষ্মী, এটা তো সবসময় সবাই বলে। তো আসলেই মেয়েরা মায়ের কষ্টটা বোঝে আর কি। তো আমার মেয়ে প্রথমে সবার বিছানা গুছাচ্ছে, বড় ভাইয়ের বিছানা, আমার বিছানা, তারপরে যে ঘর ঝাড়ু দিচ্ছে। তো যতটুকু পারছে ও করতেছে, আমি এখানে মানাও করি নেই বা করতেও বলি নেই, কারণ ও নিজের থেকে করতেছে, আমি এখানে কোনো নিষেধও করি নেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ।